এখান থেকে বড় বড় পাথর শুরু, দুই সাইডে পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতে হবে। আস্তে আস্তে আসো, পাথর কিন্তু ধার অনেক, সাবধানে হাঁটতে হবে, পাও চাইবে যাইবা, হালতে যাওয়া যাবে না। অতিরিক্ত ভয়াবহ অবস্থা, এর থেকে আর খারাপ 3 বার বা 3 ধাপ আছে এরকম। এটা হচ্ছে চতুর্থ ঝর্ণা, অস্থির, সবচেয়ে থেকে বড় ঝর্ণা। চন্দ্রনাথ পাহাড় থেকে নিচে নামলে এখানে অ্যাভেলেবেল সিএনজি আছে। তো আমরা একটা সিএনজি রিজার্ভ নিচ্ছি হচ্ছে নাপিতছড়া ঝর্ণার উদ্দেশ্যে। তো চন্দ্রনাথ পাহাড় থেকে নাপিতছড়া ঝর্ণার মোটামুটি 20-22 কিলোমিটার দূরত্বে। তো আমাদের এই সিএনজি রিজার্ভ পড়ছে হচ্ছে 500 টাকা। আর যদি লোক কম থাকে, 4-5 জন থাকে, তাহলে 400 টাকা করে যাওয়া যায়। আমাদের যেহেতু লোক বেশি ছিল, এই কারণে একটু সিএনজি ভাড়া বেশি হয়েছে। তো এখান থেকে যেতে মোটামুটি 30-40 মিনিট লাগে। সিএনজি থেকে নেমে বেশ অনেকটা রাস্তা, মাটির রাস্তা হেঁটে যেতে হয়, প্রায় 20-30 মিনিট লাগে হেঁটে যেতে। তো মূলত হচ্ছে অনেক আগেই নামায় দেয়। এটা হচ্ছে শুকনার মৌসুম, হচ্ছে কি সিএনজি আপনার মোটামুটি কাছাকাছি নিয়ে নামায়। আর যেহেতু কেদার ভিতর ছিল, এই কারণে সিএনজির এত দূর যায় নাই, আমাদের বেশ অনেকটা আগেই নামায় দিচ্ছে। আর আমার নামার পর হচ্ছে হাইটে আসলে একটু সামনে আসলে এই হোটেল পাওয়া যায়, কিছু কিছু হোটেল আছে। তো আমরা এই হোটেলটাই ছিলাম বলতে হচ্ছে এখানে খাবারের প্যাকেজ নিয়েছি, প্লাস আমাদের জুতা, ব্যাগ, যাবতীয় যা আছে সব কিছু এখানে রাখা যায়। রেখে এরপর হচ্ছে আমরা ঝর্নার দিক যাবো। আর আমরা যখন ব্যাগ আসবো তখন হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ নিয়ে এরপরে হচ্ছে 7 জন ভাই আমরা। এখান থেকে মূলত হচ্ছে 20 টাকা করে ঝর্ণা যাওয়ার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা 7 জনের টিকিট কেটে এখন আগে বাড়াবো। এখানে মূলত 4টা ঝর্ণা আছে পরপর। তো ফার্স্ট একটা যাওয়ার পর এরপর আস্তে আস্তে এক জায়গায় 2টা আছে, আর 2টা হচ্ছে দূরে, এখান থেকে আধা ঘন্টার। তো এখানে গাইডও পাওয়া যায়, 400-500 টাকা করে নেয় গাইড। তো আমরা গাইড নিয়ে নেই, গাইড ছাড়াই হাঁটতেছি। ওইখানে যাই, এরপর দেখা যাক আমরা যাইতে পারি কি না। এগুলো সব ঝর্ণার পানি বেরোচ্ছে। আর এখানে আসলে অবশ্যই 3/4 পরে আসবেন, এমন মতন ফুল প্যান্ট পরে আসলে সমস্যা। আমি তো পরে প্যান্ট চেঞ্জ করে 3/4 পরছি। তো এখান থেকেও ট্রেকিং করতে হবে 20 মিনিটের মতন, করে যেতে হবে। বা এখানে আসলে হাঁটার মেন্টালিটি নিয়ে আসতে হবে, প্রচুর করে হাঁটতে হবে এখানে। মানে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে, দুর্বল হৃদয়ের লোকের জন্য না। মেন্টালি অনেক হাঁটা, রিস্ক নেওয়ার প্রিপারেশন রাখবেন। আর অবশ্যই ভাই বৃষ্টির সিজনে হচ্ছে কি ঝর্ণাগুলো ভালো দেখা যায়। তবে পাহাড়ে, যেমন চন্দ্রনাথ পাহাড়ে যদি বৃষ্টির ভিতরে পড়ে যান, ওই টাইমে ভাই পাহাড় অনেক পিছলা থাকে, রিস্ক থাকে অনেক। লোকজন নাই, আমরা আন্দাজে আইডিয়া যাইতেছে ঝর্ণা ধরা যত দূর যাওয়া যায়। গন্তব্য এক জায়গা না এক জায়গা তো পৌঁছাবোই। পানিগুলো অনেক পরিষ্কার। তবে এটার ভিতর হাঁটার সময় একটু সাবধান থাকতে হবে, অনেক সময় পাথরে পা কেটে যায়, এই কারণে একটু সাবধানে হাঁটতে হবে। তো আজকে সারাদিনে আমরা মূলত সকাল সকাল উঠে গেছি চন্দ্রনাথ পাহাড়ে। ওখানে ছিলাম কয়টা 10টা পর্যন্ত। ওখান থেকে আবার এখানে আসতে লাগছে হচ্ছে 40 মিনিটের মতন, 30-40 মিনিটের মতন লাগছে। এইখানে আবার ঘুরে দেখতে দেখতে মোটামুটি 3টা-4টা বাজবে, কথাগুলো যা বুঝলাম। তো 3টা-4টার ভিতরে এখানে আইসা আর অন্য কোথাও মনে হয় না মুভ করতে পারবো। তো আজকে এই 2 জায়গায়, আর হচ্ছে যদি সীতাকুণ্ড শহরের সাইডে যে বীজটা আছে, কুলিয়াখালী বীজ হয়তো বা বলে, সেও যায় না, হয়তো বা বিকাল ওইখানে যেতে পারি। এই 3টা স্পট ভালো মতন ঘুরে দেখি। আর যারা একদিনের জন্য আসবেন তারা তো এই 3টে স্পট ঘুরে চলে যাবেন। আর যদি 1-2 দিন থাকেন তাহলে আশেপাশে আরও আছে, যেমন সামনে আছে হচ্ছে, আমরা যেখানে আছি এখান থেকে একটু সামনে গেলে আছে হচ্ছে মহামায়া লেক। তো আমরা কালকে তো ঢাকায় ব্যাক করব, কালকে যখন ব্যাক করব ওই টাইমে
একটু আগে আগে বেরোয় মহামায়া লেকটা ঘুরে যাব, দেখে যাব। আর একদিনের ট্যুরে আসলে আসলে মহামায়া লেকে যাওয়া হয় না, বা এই দিকে ঘুরতে ঘুরতে সময় চলে যায়, তখন আর ওই দিকে যাওয়া হয় না। বড় বড় পাথর শুরু, দুই সাইডে পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটতে হবে, আর ধীরে সুস্থ হাঁটতে হবে। এখানে স্লিপ কাটে ভালোই। ভয়ানক জায়গা। এই তোমরা এই যে এই দিক দিয়ে ঘুরা ওইখান থেকে এখানে পাও দিয়ে আসো। স্রোত তো বিশ্রাম থাকতে পারবে। হ্যাঁ, এই দিক দিয়ে পাও দেয়, এখানে পাও দেয়া, এরপর আসো। আর এইদিকে যখন আসবেন, ওই যে আমরা যেখানে খাবার অর্ডার দিচ্ছি যে হোটেলটায়, ওইখানে জুতা রেখে ওইখান থেকে 20 টাকা করে হচ্ছে কি অ্যাংলেট ভাড়া নিচ্ছি। তো ওইখানে খালি পায়ে হাঁটা উত্তম। উত্তম মানে খালি পায়ে হাঁটতে হবে, জুতা পরে হাঁটতে পারবেন না। না না, লাভ হয়েছে ভাইয়া, বুঝতেছো না। অ্যাংলেট ছাড়া হাঁটতে গেলে একটু প্যারা খাবেন, বা খালি পায়ে হাঁটতে হবে সবসময়। জুতা পরে হাঁটলে সমস্যা, হাঁটতে পারবেন না, সমস্যাটা পড়ার কথা। মোটামুটি পানির স্রোত দেখে মনে হইতেছে ঝর্ণার কাছাকাছি চলে আসছি। ভাই আমরা কি ভুলে ঢুকলাম নি কোনো দিক দিয়া? না, ঘুরে যাইতে হবে। আশেপাশে ঝর্ণা আছে, এই দিক দিয়ে আসো, ঘুরে আসো, ঘুরে আসো সবাই। সামনে লোকজনের কথা, এই পিছলা কিন্তু ভয়বার কিছু না, লোকজন আছে সামনে, কথা আর শোনা যাইতেছে। সাবধানে, এখানে ধরে দে, এখানে পাও দেখ একটা। আসো আসো, এই যে এখানে পাও দেন, এই যে এখানে এখানে। গভীর কিনা তো বলতে পারি না, কিন্তু সাবধানে থাকা ভালো। আর এটা গুই সাপ না, আর ফাইনালি একটার কাছে আসছি। হ্যাঁ, আস্তে, সাবধান। এই গর্ত, সাবধান। উফ, ফাইনালি হচ্ছে একটা। এটা দেখলাম, এখন যে উপরেরটায় এখানে একটু উপরে করে আসো। আসি আসি আসি, আসো। স্লিপ করতে, প্রচুর স্লিপ। উপর উঠতে হবে এই দিক দিয়া, একটা থেকে আরেকটায়। এখানে দড়িও আছে, দড়ি ধরে উঠতে হবে, আদার্স ওয়ে নাই। প্রচুর খাড়া। তো আগে উঠি, তারপরে কথা বলি। অতিরিক্ত ভয়াবহ অবস্থা, এর থেকে আর খারাপ 3 বার বা 3 ধাপ আছে এরকম। মাত্র 1 ধাপ পার হয়েছি। আমার টিম মেম্বার একজন অবস্থা খারাপ,
তো পাহাড় আসতে গেলে অবশ্যই এনার্জি নিয়ে আসা লাগবে, প্রচুর পানি রাখতে হবে অনেক। এখানে সবাই রেস্ট মেস্ট নিতেছে, পানি টানি খাইতেছে। এখানটা আরো অনেক হাঁটতে হবে, আরো বলো 2টা পাহাড় এরকম বাইতে হবে দড়ি দিয়া দিয়া। আর মেন সমস্যা বৃষ্টির কারণে পাহাড় প্রচন্ড পিছলা। আল্লাহ ভরসা, যাওয়া যাক। সাবধান, পিছলা। তো আমরা একটু আগে ব্রেক নিয়েছিলাম, শরবত খাইলাম, লেবুর শরবত 10 টাকা করে গ্লাস। তো এখন খাইয়া এখন হাঁটতেছি ঝর্ণার দিকে। কিছু করার নাই, আস্তে আস্তে হাঁটতে হবে। আমার টিমমেটরা অবস্থা খারাপ। মূলত আমরা আসলাম 2 জন চন্দ্রনাথ পাহাড়ে যায়। আরো 2 গ্রুপের সাথে দেখা হচ্ছে। একজন আসছে হচ্ছে, এক গ্রুপ আসছে কুমিল্লা থেকে 3 জন ফ্রেন্ড, আরেক গ্রুপ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে 2 জন। তো আমরা মোটামুটি 7 জন একসাথে হয়ে গেছি, একসাথে এখানে আসছি। পাহাড়ে ট্যুরে আসলে মূলত লোক বেশি থাকলে ভালো, 1-2 জনের রিস্ক হয়ে যায়। আপনারা আগে দেখছেন চন্দ্রনাথ পাহাড়ে যে এক টিম মেম্বাররা বিপদে পড়ছিল, তারা আমাদের সাথে আছে। ভাই কত দূর আর ভাই? 15 মিনিট। আরো 15 মিনিট। এখন হচ্ছে ঝর্ণার পানি ধরে হাইটে যেতে হবে। আমরা 2টা ঝর্ণা দেখছি অলরেডি, তো আরো 2টা আছে সামনে, তো ওই 2টার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা একা না, আমাদের সাথে আরও আছে মেম্বাররা। আমরা টিম মেম্বার এখন বলতে গেলে 7 জন হয়ে গেছি, আর আদার্স আর অন্য অনেক লোকে আছে। পাহাড়ে একটু কেয়ারফুলি চলতে হবে, যে জিনিস যত সুন্দর দেখতে সেটা তত ভয়ঙ্কর, এটা মাথায় রাখতে হবে। আর এই গরমে ঘামে অবস্থা আরও বেশি খারাপ। আর চন্দ্রনাথ পাহাড়ে যদি সকালে না যেতাম তাহলেও অবস্থা খারাপ হয়েছে। চন্দ্রনাথ পাহাড়ে যারাই আসবেন সকাল সকাল 5টা 5:30টার দিকে উঠে চলে যাবেন, তাহলে রোদ ওঠার আগে ঘুরে আসতে পারবেন, মজা পাবেন। আর যদি লেটে যান মজা লাগবে না, আর যে গরম। আর আমি সাজেশন দিব আপনার বৃষ্টির সময় আসেন না, বৃষ্টির সিজন বাদে আসেন, তাইলে মনে করেন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন। পরে এখানে উঠতে পারবেন, হয়তো পানি একটু কম থাকবে ঝর্ণাগুলোতে, কিন্তু আপনারা রিক্স ছাড়া যেতে পারবেন। এখন প্রচণ্ড রিক্স। আসার সময় আমরা যখন উঠতে আসছি এদিকে, তখন দেখলাম একজনের মাথা ফেটে গেছে পড়ে যায়। এই কারণে বৃষ্টির টাইমে একটু অ্যাভয়েড করে চলা ভালো, পাহাড়গুলো অনেক পিচ্ছিল থাকে। আমার টিম মেম্বাররা মোটামুটি অনেকটাই পিছনে, সাইড দিয়ে যায়, যদি গর্ত মতো থাকতে পারে সাইড দিয়ে যায়। 2 জন পিছনে ছিল, আসলো। এখন আবার একসাথে হাঁটা ধরলাম। এইদিকে আসলে সাইড দেওয়াটা ভালো, কারণ অনেক সময় অনেক জায়গায় গর্ত থাকে, পাও ঢুকলে ভেঙে যাওয়ার চান্স আছে। ভেঙে যাওয়ার চান্স আছে, ভেঙে যায়, চান্স তো পরের কথা। এই কারণে সবাই একসাথে যাওয়া ভালো, সাইড দিয়ে যাওয়া ভালো। চলে আসছে আরেকটার কাছাকাছি মনে হয়। না, এইগুলা পারে উঠতে হবে। ওরা কই? এটা উঠতে হবে। এগুলো কিন্তু প্রচন্ড স্লিপ, প্রচন্ড। সাবধান, অনেক বেশি কেয়ারফুল থাকা লাগবে।
জিন্সের প্যান্ট পরে আসলে উঠতে পারতাম না। এই স্লিপ কিন্তু এমনি আসলে একটু পাউতে দিয়ে করে আসিস। আস্তে আস্তে উঠে সবাই চলে আসছে ওরা। ফাইনালি 3 নাম্বার ঝর্ণার সামনে চলে আসলাম। তো এখানে কিছুক্ষণ বসে ঝর্ণাটা উপভোগ করে একটু গোসল করে এরপর হচ্ছে 4 নাম্বার ঝর্ণার দিকে আগাবো। আর 4 নাম্বার ঝর্ণা এখান থেকে বলে আরও 20-30 মিনিট লাগবে, আর অনেক ভিতরে। তো এখানে আর বেশি টাইম নষ্ট করবো না, এখানে 10 মিনিট দাঁড়িয়ে এরপরে 4 নাম্বার ঝর্ণার উদ্দেশ্যে যাবো। আয় হায়, এটা তো অবস্থা খারাপ। উঠো আস্তে আস্তে, গড়তে গড়তে পাওতে উঠেন আস্তে। এটা ধর, এটা ধর, ধর। সমস্যা নেই, আরে ওই তো না কিছুই। কত দূর ভাই আরো না? 20-30 মিনিট লাগে না, 15 মিনিট মতো লাগে হাইতে আসতে। যুদ্ধ পার করতেই হবে যেমনি হোক। এটাই আমার কাছে মনে হইতেছে আগে গুলায় পানির স্রোত বেশি ছিল। ফাইনালি 4 নম্বর ঝর্ণার সামনে। অবশেষে এটা হচ্ছে চতুর্থ ঝর্ণা, অস্থির, সবচেয়ে থেকে বড় ঝর্ণা। আর এটা হচ্ছে বড় বলতে এটা সবচেয়ে থেকে দূরে এই ঝর্ণাটাই, চতুর্থ নম্বর ঝর্ণা। সেটা কম মোটামুটি এই ইসে ঢুকলে, একটা ইসে ঢুকলে 4টা ঝর্ণা পাওয়া যায়, অনেক ট্রেকিং করা যায়, প্লাস অনেক প্যারাও খাওয়া লাগে। ভরপুর লোক আছে এখানে। এখন হচ্ছে নামার পালা। টোটাল 4টা ঘোরা শেষ, এখন হচ্ছে নামবো, নাইমা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে এরপর দেখি কই যাওয়া যায়। আর সম্ভবত গুলিয়াখালী সি বিচে চাইতে পারি। পানির স্রোত প্রচন্ড। আরে নাইমে গেছে তো, নামছি। যাওয়ার সময় এই দিক দিয়ে গেছি শিওর ভাই, আপনার কি শিওর? আর যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছি। ওই যাওয়ার সময় রাস্তাতে গেছিলাম। আচ্ছা, এটা কোন জায়গা যায়? গেছি যেন সামনে যায় দেখবেন নাকি? না, নিচে যে ঝর্ণাটা ওটার পানি মনে, এটা নিচে ঝর্ণাটা পানি এটা। না, সব দিক দিয়ে ঢুকছে, কিন্তু এই দিক দিয়ে আসলে তো মনে থাকতে একটু হলো।
মাটির রোড দেখছেন কোন দিকে? নাম নাম এখানতে ধরে ধরে নামতে নামতে এই নিচে নামো ভাইয়া নামো। আমাদের নাপিতছড়া ঝর্ণা ঘোরা শেষ, এখন আমরা নিচে চলে আসছি। আর নাপিতছড়া মূলত হচ্ছে 4টা ঝর্ণা আছে। নর্মালি মানুষ নাপিতছড়া 1 এবং 2-এ বেশি যায়, আর 2টায় অনেক কম মানুষই যায়। তো যাই হোক, ঘুরে দেখে আসলাম। তো এখন যে হোটেলে ব্যাগ রাখছি ওখানে খাওয়া দাওয়া করে আমাদের হাতে এখনও 2 ঘন্টা টাইম আছে, 2-3 ঘন্টা আছে। তো আমরা চিন্তা করছি গুলিয়াখালী বিচ ঘুরে তারপর হচ্ছে হোটেলে যাব। আমার এই ভিডিও এখানে শেষ করতে আসি, নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে আপনাকে গুলিয়াখালী বিচ। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।